পায়া, নলা বা নেহারি আমরা যেটাই বলি না কেন, এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার। বিশেষ করে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, চালের রুটির সাথে। তো আজকে আমি এই গরুর পায়ের নলা বা নেহারি যেটাই বলি না কেন সেই রেসিপিটা শেয়ার করছি। তো শুধুমাত্র একটা প্রেশার কুকার থাকলেই এই রান্নাটা খুব সহজ হয়ে যায়। আমি প্রথমে পায়াগুলো এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মোটামুটি 2টা পা ব্যবহার করছি এখানে। আর এখানে আমি লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া দিব। এখানে আমি খুব হাফ টেবিল চামচ পরিমাণ করে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি। এই খাবারটা খেতে যেমন মজা এবং মশলাটাও পরিমাণটা খুব কম লাগে, যেহেতু এখন গরমকাল সেহেতু মশলার পরিমাণটাও কম দিয়েছি। এখানে জিরা বাটা দিলাম, তারপরে দিলাম এখানে গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি পানি। তো এই পানি দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবং 20টার মতো শীষ দিয়ে নিয়ে নামিয়ে নিব এই নলাটা, এবং আমি তেলটা ব্যবহার করব অনেক পরে। তো এইটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আশা করি আপনারা এই রেসিপিটা দেখে উপকৃত হবেন। শুধুমাত্র প্রেশার কুকারেই কিন্তু এই নলা রান্নার এত সহজ উপায়। তো তারপরে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার জন্য। তো মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এটাকে এখন মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে মোটামুটি 20টা শীষ দিয়ে নামিয়ে নেওয়ার পরে এই যে এই অবস্থা হয়েছে। আমি একটু দেখাচ্ছি। যেহেতু এখানে আমি মশলার পরিমাণ কম দিয়েছি, হলুদের পরিমাণ কম দিয়েছি, মরিচের পরিমাণ কম দিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজ মরিচ তেলে দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে কিন্তু আমার নলা রান্না হয়ে গেছে। তো এখানে আমি ঝোলের পরিমাণটা বেশি রেখেছি এটা রুটির সাথে খাওয়ার জন্য। তো এর গন্ধটাও মাশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।